বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে দেখাবো আমরা কিভাবে ঘাসে সার দেই। অনেকেই কি করে পুরা খেতে সার ছিটাইয়া সার দেয়, কিন্তু ওইভাবে সার দিলে আপনার ঘাসের ভিতরে মাঝখানে যে ছোট ছোট এই যে দুবলা গাছ বা অন্যান্য গাছ থাকে ওইগুলা জোর পাইয়া যায়। এই কারণে আপনার বাকি ওইগুলো জোর পাইলে আর এই গাছগুলো তখন আর এতটা জোর পায় না। তো আমরা কি করি, প্রতিটা ঘাসের ছোবার গড়ে গড়ে সার দিয়ে দেই। আর একটু কম দেন ভাই। এই কারণে ছোট গাছগুলো আর জোর পায় না পাওয়াতে আমাদের যেই নেপিয়ার ঘাস নেপিয়ার ঘাস ওইগুলা জোর পাইয়া ওইগুলা খুব দ্রুত বড় হয়ে যায়। আপনারা যারা নতুন খামারি আছেন তারা যদি এভাবে সার ব্যবহার করেন আশা করি ফলন ভালো পাবেন। আমরা মোটামুটি সার দেওয়ার 28 দিনের মাথায় ঘাস কাটা শুরু করে দেই। এই যে আমাদের সবাই মিলে সার দিতেছি। এগুলা সার দেওয়ার আগে এখানে বড় বড় দুবলা ঘাস ছিল বা অন্যান্য আগাছা ছিল, ওই আগাছা পরিষ্কার করে তারপরে এই যে এরকম মাটি কোবাইয়া মাটি উপরে দিয়ে দিছি, যাতে শিকড়টা মাটি পায়। আর এইভাবে যদি দিয়ে দেন, এই যে প্রত্যেকবার ঘাস কাটার পরে চারপাশ থেকে জুজা করে মাটি নিয়ে মাটিটা ঘাসের গোড়ে দিয়ে দিবেন, তাহলে ঘাসে জোর পাবে, ঘাস অনেক মোটা হবে, ফলন বৃদ্ধি পাবে। তো নতুন খামারি যারা আছেন আশা করি এটা ফলো করবেন। এটা ফলো করলে আপনাদের ঘাস আগে থেকে অন্তত দ্বিগুণ বেড়ে যাবে। যদি যে সোফা কেটে আগে যদি 10 কেজি ঘাস পাইতেন, আশা করি যে মিনিমাম 20 কেজি সার পাবেন। কারণ অনেক সময় যে ঘাসের গোড়ে যদি মাটি না থাকে ওই ঘাসগুলা চিকন চিকন হয়, বেশি একটা মোটা হয় না। তো এভাবে চারপাশ থেকে জোড়া করে মাটি দিয়ে দিলে ঘাসটা যখন বের হবে তখনই আপনার মাটি পেয়ে যাবে, তাড়াতাড়ি বড় হয়ে যায়। এভাবে এটা ব্যবহার করলে এভাবে তো আশা করি এটা ফলো করবেন। একবার ফলো করে দেখেন যে ঘাস দ্বিগুণ যদি না হয় কমেন্টে বলে দিবেন যে আমার হয় নাই। আর ঘাস কাটার অন্তত 7 থেকে 8 দিনের মাথায় সার দিয়ে দিবেন। সেচ দিতে পারলে আরও ভালো হবে। এখন যেহেতু শীত চলে আসছে, মোটামুটি কুয়াশা পড়ে, এ কারণে বিকেলে আমরা সার দিয়ে দিতেছি, যাতে আছে আছে বল ওটা ওই পাশ থেকে এদিকে নিয়ে আসেন। আর নাহলে বল কোমরে নিয়ে নেন। এই যে সার ছিটাইতেছে আমাদের সেলিম ভাই, এদিকে হচ্ছে গিয়াসউদ্দিন ভাই, এদিকে মমিনুল ভাই, সারাদিন ব্যাট করে আসছেন, ধান কাইটে আসছে আইসে এখন সার ছিটানির কাজে লাগিয়ে গেছে। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার মতামত কোনো কিছু যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আমরা চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার লাগিয়া। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।